বাঙালি সারা বছর দুটি জিনিসের জন্য অপেক্ষা করে থাকে। এক হলো দুর্গাপুজো, আর একটা হলো বর্ষাকাল, অর্থাৎ ইলিশের মরশুম। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হলে পাতে যদি ইলিশ মাছ না পড়ে তাহলে বর্ষাকাল তো জমেই না, তাই তো? ঠিক তাই। আজকে আমি নিয়ে চলে এসেছি একেবারে ইলিশের একটি অনবদ্য বাঙালির চিরপ্রথাগত একটি রেসিপি, যার নাম ইলিশ মাছের পাতুরি। আমার হাতে এই যে দেখছেন ইলিশের পিসটা, এ কিন্তু একেবারে পদ্মার ইলিশ একদম। তাই জন্য ঝটপট করে আমি ইলিশের পাতুরিটা শুরু করে দিলাম। প্রথমে দেখতেই পেলেন আমি ইলিশ মাছে তেল, হলুদ, নুন ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপর পরিমাণ মতো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখানে আমি 4 পিস ইলিশ মাছের জন্য ব্যবহার করেছি 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে ও 1 চামচ পোস্ত বাটা। তারপরে ভালো করে শিল নোড়ায় এই মশলাগুলোকে বেটে নেওয়া হয়েছে। তারপরে একে একে এই সর্ষে পোস্ত বাটার মধ্যে আমি দিয়েছি 2 চামচ টক দই, পরিমাণ মতো হলুদ, সামান্য লবণ আর একটু চিনি। চিনিটা যেহেতু ব্যবহার হয়েছে কারণ টক দইয়ের টক আর সর্ষের তেলের ঝাঁঝকে ব্যালেন্স করার জন্য। সবশেষে দিয়ে দেব খাঁটি সর্ষের তেল। এখানে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে, না হলে ইলিশের ঝাঁঝ পাবো কি করে। এবারে ভালো করে এই মশলাটা আমাদের মাখিয়ে রাখতে হবে। তারপরে যথারীতি একটি কলা পাতা নেওয়া হয়েছে। এই কলা পাতাগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়ে জলে ধুয়ে চাটুতে একটু সেঁকে নিয়েছি। তারপরে এখানে আমি বেটে রাখা মশলাটা দেব, ইলিশ মাছের পিসটা দেব, তারপরে বাকি মশলাটা দিয়ে মাছটাকে ভালো করে কভার আপ করতে হবে, যাতে মশলাটা ভালোভাবে মাছের ভেতর যেন ঢোকে। 4-5টা ভালো করে আমাদের এইভাবে মশলাটা মাখিয়ে দিতে হবে। মশলা মাখানো হয়ে আসলে আমি এখানে অল্প পরিমাণ একটু সর্ষের তেল ছড়িয়ে দেব আর দেব একটি চেরা কাঁচা লঙ্কা। তারপরে কলা পাতাটাকে ভালো করে আমাদের মুড়িয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কলা পাতা ছিঁড়ে বা ফেটে না যায়। আর মাথায় রাখতে হবে এই মাছের গ্রেভিটা যেন কোনোভাবে বেরিয়ে না আসে, তাহলে কিন্তু মাছের স্বাদটা ভালো হবে না। একটা এরকম টন সুতো মতো নিয়ে ভালো করে এখানে একটা ফাঁস দিয়ে বেঁধে দিতে হবে যাতে মশলাটা বেরিয়ে না আসে। তারপর একটা চাটু নিয়েছি ননস্টিকের, সামান্য সর্ষের তেল দিয়ে গরম করে একে একে কলা পাতায় মুড়ে রাখা ইলিশের পাতুরিগুলো অল্প তেলে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইতে রাখলেই ভালো। তারপর খানিকক্ষণ পরে ঢাকনা খুলে একটু উল্টে পাল্টে দিতে হবে। এইভাবে 10 থেকে 12 মিনিট রাখলেই আমাদের পাতুরি একেবারে তৈরি। তারপর গরম ভাতে সার্ভ করুন ইলিশ মাছের পাতুরি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইবও করে দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।